যে আমাদের বাংলাদেশে আরেকটি নতুন দল হয়েছে, এটা হলো উপদেষ্টা পার্টি। যে উপদেষ্টারা নির্বাচনে যাবে, আমি যে দলের খুশি এই দলের ভোট দিবেন, তাতে আমার কোনো আপত্তি নাই। আপনার যাকে মন চায় তাকে ভোট দিবেন। আপনার পবিত্র আমানত রাষ্ট্রীয় সম্পদের হিসাব ছাড়া কারো কাছে জিম্মি দিবেন না। তারা কিন্তু 5 বছর লুটে পাটে খাবে, আপনারা কিন্তু জানবেন না কি হয়েছে। এই জন্য রাষ্ট্র ব্যাংকের হিসাব করতে হবে, কয় টাকা রাষ্ট্র ব্যাংকের অ্যামাউন্ট রেখে একজন রাজনীতিবিদকে ক্ষমতার মসনদে বসানো হলো। 5 বছর পরেও কি করলো, আপনারা এই হিসাব সহজে বুঝতে পারবেন। তাছাড়া ভোট দিলে আপনাদের অধিকার বঞ্চিত হবেন। নির্বাচনে যাবো এই ব্যাপারে আমি অনেকদিন আগে থেকে শুরু হয়েছে যে উপদেষ্টারা নির্বাচনে যাবে। আমি কিছুদিন আগে একটা ওই জাতিসংঘের একটা সফরের ব্যাপারে বলছিলাম যে আমাদের বাংলাদেশে আরেকটি নতুন দল হয়েছে, এটা হলো উপদেষ্টা পার্টি। আপনারা এই কথাটা দেশবাসী শুনছে কি শুনছে না সেটা আমি জানি না। আমি বলছিলাম যে একটা উপদেষ্টা পার্টি হয়েছে, যেহেতু অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিকবিদদের সফর, তাহলে উনি একজন রাজনৈতিক এজেন্ডা। এক্ষেত্রে উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে, এ ধরনের একটি আইন তো তারা বাস্তবায়ন করতেই পারে। আর ওই যে সেফ এক্সিটের ব্যাপারে যে কথাটা আপনারা বলছেন যে উপদেষ্টা পরিষদের সদস্যরা নিরাপত্তা খুঁজতেছে, এটা যে 100% খুঁজতেছে এটা ওরা নিজেরাও কইতাছে। ওই অনেকে স্বীকার করছে যে আমরা খুঁজি না। তা আপনারা খুঁজেন না, তো আপনারা স্বীকার করছেন কেন যে আপনারা খুঁজেন না? খুঁজে আইছেন। এই দেশে সুন্দর একটি সংস্কার, বৈষম্য দূর করে গণতন্ত্র, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত কোনো জায়গায় আপনারা সেফ পাবেন না ভাই। বিদেশে ডিম মারে খবর তো দেখছেনি গণমাধ্যমে, বিদেশে যে ডিম মারে গণমাধ্যমে দেখছেন না, তো ওরা ডিম মারে ভয় দেওয়া হইতে চায়। আসলে এই পোলাবানকে তো গুলি মাইরাই ভয় দেওয়া হইতে পারেনি, ডিম মাইরা কি ভয় দেওয়া হইতে পারবে? কিন্তু আপনারা কোথাও বলাইতে পারবেন না, কারণ এই দেশবাসী আপনাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য পবিত্র দায়িত্বে মসনদে বসাইছে। আপনারা দেশবাসীর কথা না কইয়া যদি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য তড়িঘড়ি নির্বাচন দিয়ে আমাদের ভোটের অধিকার দেওয়ার আশা করে যদি মৌলিক অধিকার হরণ করেন, অবশ্যই এটা দেশবাসী ছাড়বে না। আর বিদেশে যারা প্রবাসী বাংলাদেশে আছে, তাদের রেমিটেন্সে কিন্তু বাংলাদেশের ভালাভালি। ওই আমরা রিক্সাওয়ালা, আমাকেও কিন্তু তারাও বাদ দিবে না। আমরা যদি চিল্লায় উঠি, হে প্রবাসী ভাইয়েরা, আপনাদের অর্থে সবার বিলাসিতা হয়, আমরা আপনাদের কি করছি? আমাদের কথা আপনারা কেন বলেন না? ওই ভাইয়েরা কি আমাদের কথা বলবে না? কোন জায়গায় যায় সেফ এক্সিট পাবেন? এটা পাবেন না। একটা জিনিস পাবেন, জনগণের সংস্কারটা যদি সুন্দর করে মৌলিক অধিকার বাস্তবায়ন করার জন্য কোনো রাস্তা তৈরি করেন, তাহলে কোনো সেফ জোনের দরকার হবে না। বাংলাদেশে হবে নিরাপদ আবাসন, এখানে বুক ফুলিয়ে চলতে পারবেন, কেউ আপনাদের সমস্যা করবে না। আর যদি এভাবে সুবিধাবাদী ঐক্যমত কমিশন করে আমাদের মৌলিক অধিকার হরণ করার চেষ্টা করেন, গোটা দেশবাসী তথা বিদেশিরা সহ সবাই আপনাদেরকে ধরবে, কোথাও নিরাপত্তা পাবেন না। আমরা দীর্ঘদিন কথা বলি দেশবাসী।